দেখেন বন্ধুরা, বৃষ্টির কারণে যে এই খেরগুলো পানির ভিতরে ডুবে গেছে। দেখেন খের এরকম দিন 2 দিন থাকে খের এটি বাদ আর হবে না। দেখেন খেরের কি বেহাল দশা দেখছেন, আর ক্ষতি আর ক্ষতি। সব খের পানির নিচে। যারা আছে যদি ছাড়াই দেয় আদি আছে খের। আর দেখেন ধান জি পাকার পাকছে, অনেক ধান পাকছে কিন্তু বৃষ্টির কারণে ধান কাটা যাচ্ছে না। কাটলে পরে কী করবো, খেতে আছে আলহামদুলিল্লাহ। যদি শিল না পড়ে কিছু হবে না, তাও নষ্ট হয়ে যায়। ক্ষেতের ভিত্তি গ্যাস আছে, কাটাই প্রয়োজন। কাইটাই কী করবো, আগে কাইটাই মারাই করতে পারতেছি না। এই যে ধান তো পাকছে ভালোই, দিনের কারণে কাটতে পারতেছি না। নিয়ে ছিল আজকে এটাও কাটতাম, সকালে বৃষ্টি। আর এই যে ধান এটি আমাদের না, এই যে 2-4 জনে আগের ধান পাকছে, দিনের কারণে কাটতে পারে না। এখন ধানের বেহাল দশা। একদম দিনে তো ধান কাটা সম্ভব না, একদম পাইকা পয়রা যাইতেছে। এত মানে আরো 10 দিন আগে কাটা যেত, যদি কাটা হয়ে যায়। ওই কাটতে পারতেছিল দিনের কারণে, কামলা নেওয়া হয়, বৃষ্টির কারণে চলে যায়। দেখা যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টি এলে গেছে, কাম করে না, চলে যায়। আর বৃষ্টি থেকে কাম করতে হচ্ছে না। যদি করে ধান এটা কী করবো, এইটা ধান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। শেষ কত করবো। ধানের নাম হলো 10 সুপার ধান, কোনো চিড়া নাই, কোনো মরা হিসা নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখেন কি পাকছে বাপ, এদিক দেখেন পায়কা হলুদ হয়ে গেছে। কাঁচা খাওয়া যায় তো মানুষ, মনে হয় এমনি খায় তো। আমার ক্ষেতের পাশে আরেকজনের ক্ষেত, বৃষ্টি হওয়ার কারণে ক্ষেত পরে ধান পরে গেছে। ওই দিয়ে একদম পায়কা হলুদ হয়ে গেছে। সাহায্য করেন, দিন ভালো হবে, ধানটি কাটতে পারি, আমারও লাভ হবে, দেশেরও লাভ হবে। আমার ক্ষতি হলে দেশের অবশ্যই ক্ষতি হবে। যত খাবার এটা সবাই খা 3 বেলা। ভালো থাকেন, দোয়া করবেন।